অভিশ্রুতি শাস্ত্রী এই নামটা এখন বাংলাদেশের একটি ট্রেন্ড হিসেবে পরিণত হয়েছে। গত ২৯ তারিখে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন এই অভিশ্রুতি শাস্ত্রী। তার লাশ এখন পর্যন্ত মর্গে পড়ে রয়েছে। অবশ্য গতকালকে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছেন যে এই অভিশ্রুতি শাস্ত্রী বৃষ্টি খাতুন। দেখেন, গত ২৯ তারিখে প্রায় ৪৬ জন মানুষ মারা গেছে। প্রত্যেকটা মানুষের জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ দোয়া করেছে। শুধুমাত্র এই অভিশ্রুতি শাস্ত্রীকে মানুষ ঘৃণা করেছেন, বদদোয়া করেছেন এবং নেগেটিভ কথা বলছেন। অনেকেই বলছেন যে পাপ মরে গেছে, ভালোই হয়েছে, সে বাংলাদেশের জন্য একটি অভিশাপ। এরকম খারাপ মন্তব্য করেছেন। বিশেষ করে যেখানেই তার সম্পর্কে যে প্রতিবেদন লেখা হয়েছে সেখানে কমেন্ট বক্সে চেক করলে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ নেগেটিভ কথা বলছে, কেউ তার জন্য দোয়া করেন নাই। আসলে শুধুমাত্র এই তুষার হালদারকে পাওয়ার জন্যই তিনি তার ধর্ম ত্যাগ করেছেন, তার বাবা মায়ের নাম ত্যাগ করেছেন। কিন্তু কি কারণে? এই তুষার হালদার বলেছিল যে আমাকে পেতে হলে তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে, বিশেষ করে আমি যে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তি, আমার ধর্মে আসতে হবে। আর তিনি সবকিছু ত্যাগ করে, বাবা মা ত্যাগ করে, তার ধর্ম ত্যাগ করে তিনি এই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন শুধুমাত্র তুষার হালদারকে পাওয়ার জন্য। আসলে দেখেন, আজকে পর্যন্ত তার লাশ এখনো হিমঘরে পড়ে রয়েছে, সবার লাশ দাফন হয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ওই ৪৫ জন লাশের জন্য কাঁদে নাই। শুধুমাত্র একটা লাশের জন্য মানুষ ঘৃণা করেছেন এবং হেসেছেন এবং অনেক নেগেটিভ কথা বলছেন। এমনকি কুষ্টিয়াবাসীর মানুষের কাছেও একটা কলঙ্ক রূপ এঁকে দিয়েছেন এরা। কারণ কুষ্টিয়াবাসীও অনেক অপমানিত হয়েছেন যে এমন একজন লোক এই কুষ্টিয়াতে জন্মগ্রহণ করছেন, তার জন্য আমরা ঘৃণাবোধ করি। আসলে এমন নেগেটিভ কথা, সেটা আসলে কল্পনার বাইরে। তো হ্যাঁ ভিউয়ার্স, আসলে গতকাল রাত 10টার সময় ডিএনএ রিপোর্ট এসেছে। সেই ডিএনএ রিপোর্টে কি তথ্য এসেছে সেই তথ্যগুলো আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর বেইলি রোডের আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবার নাম সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলেছে তার ডিএনএ। রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের পুলিশ অপরাধ তদন্ত বিভাগের সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি AKM নাহিদুল ইসলাম। গত 29শে ফেব্রুয়ারি গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন বৃষ্টি তার বন্ধু সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামেই পরিচিত ছিলেন। বৃষ্টি ছিল মূলত মুসলিম পরিবারের সন্তান, কিন্তু অভিশ্রুতির নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত সনাতন ধর্মাবলম্বী ও বাবা মা বৃষ্টিকে নিজের সন্তান হিসেবে দাবি করে। এরপর নেওয়া হয় ডিএনএ নমুনা পরীক্ষায় বৃষ্টির ডিএনএর সঙ্গে তার বাবা মায়ের ডিএনএ মিলেছে। কর্মস্থলে দেয়া বায়োডাটা অনুযায়ী তিনি সনাতন ধর্মাবলম্বী। বায়োডাটা অনুযায়ী পিতার নাম অভিরূপ শাস্ত্রী এবং মায়ের নাম লিখেছেন অপর্ণা শাস্ত্রী। তিনি ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগে অধ্যয়নরত ছিলেন। 2015 সালে এসএসসি, 2017 সালে এইচএসসি পাশ করেন। বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামে পশ্চিম পাড়ায়। সিআইডি কর্মকর্তা নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি নিহত নারীর মরদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। তা সিআইডি ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে অভিশ্রুতি বা বৃষ্টি বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন। তিনি আরও বলেন, ওই ডিএনএ প্রতিবেদনে সই করে থানায় পাঠানো হবে। মরদেহ বাবা মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হবে। প্রসঙ্গত, গত 29শে ফেব্রুয়ারি রাত 9:50 দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনের ঘটনায় শিশুসহ 46 জনের মৃত্যু হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন থেকে জানা গেল শুধুমাত্র একটা প্রেমের কারণে একটা হিন্দু ছেলেকে ভালোবাসত বিধায় সেই ছেলেকে পাওয়ার জন্য তিনি তার মুসলিম ধর্ম, তার ধর্ম ত্যাগ করে তিনি অভিশ্রুতি শাস্ত্রী হয়েছেন। এমনকি তার বাবার নামও চেঞ্জ করেছেন, এমনকি তার মায়ের নামও চেঞ্জ করেছেন। আসলে একটি কথা মনে পড়ে গেল যে বাংলাদেশে যতগুলো কলেজ আছে তার মধ্যে বলেন মহিলা ইডেন কলেজ খুবই ডিয়ারিং, সেখানকার মেয়েরা বলে ডিয়ারিং। তার প্রমাণ রাখলো অভিশ্রুতি শাস্ত্রী। আসলে ইডেন কলেজের মেয়েরা যে ডিয়ারিং, ইডেন কলেজের মেয়েরা যে খারাপ, তার প্রমাণ আবারও রাখলো এই অভিশ্রুতি শাস্ত্রী। একটা কথা আছে, যা ঘটে তা রটে বটে। আসলে সত্য কথা,
ইডেন কলেজের মেয়েরা যে খারাপ তার প্রমাণ আবারও রাখল। বিশেষ করে এই একটা মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ যে ঘৃণাবোধ করেছেন, আর এই কারণে কুষ্টিয়াবাসীও অনেক অপমান বোধ করেছেন। কুষ্টিয়াবাসীর মনের কাছে একটাই প্রশ্ন যে এরকম জঘন্যতম ব্যক্তি কেন কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করলো, কেন এই খোকসা থানায় জন্মগ্রহণ করলো। দেখেন, অন্যান্য ৪৫ জন ব্যক্তির জন্য বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের চোখে পানি এসেছে, শুধুমাত্র একটা ব্যক্তির জন্য বাংলাদেশের মানুষ হেসেছে। সবাই বলেছে পাপ ধুয়ে গেছে, পাপ মরে গেছে, ভালো হয়েছে। ইস, এত বড় কষ্টের কথা, এত বড় দুঃখের কথা আর কি বলবো সবাইকে। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hmm?